কার সমস্ত কৃষক বন্ধু ও কৃষক ভাইদেরকে আপনাদেরকে জানাই আমাদের এসডি অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। আমাদের এই এসডি অ্যাগ্রোর যে ফার্ম আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন কদিন আগে ভিডিও পোস্ট করেছিলাম আপনাদের উদ্দেশ্যে। এই শশার গাছ দেখেছেন, এক্ষুনি মাচায় ধরে গেল। আজকে শশার গাছটার বয়স মাত্র 22 দিন। 22 দিনে দেখুন মাচায় উঠে গেল। দেখেছেন কীরকম সাইজ? দেখুন, ইন্টারক্রপিংটা তো দেখিয়েছিলাম, সাইডে দেখতেই পাচ্ছেন কপি গাছগুলো লাগানো আছে, আমাদের বাঁধাকপি। খুব সুন্দর গাছের গ্রোথ, গাছ পরিষ্কার চকচকে ঝলমলে আছে। কোনো রকম কোনো অসুবিধা আপাতত আমরা বুঝতে পারছি না, না ফাঙ্গাস জনিত মানে ছত্রাক জনিত, না ব্যাকটেরিয়া জনিত, বা কোনো কীট পতঙ্গ পোকামাকড় এইসবের আক্রমণ কিছুই বুঝতে পারছি না। ডগা খুব পরিষ্কার, আকর্ষকগুলো খুব সুন্দর চকচকে আছে, পাতাগুলো খুব সুন্দর আছে, কোনো রকম কোনো অসুবিধা আপাতত নেই। তো এই ধরনের চাষ করতে গেলে যেটা আমাদের বক্তব্য, যাতে করে আপনারা এটাকে ভাবতে পারেন। অনেকেই সময়ের সাথে এটা গুলিয়ে ফেলছেন যে চাষ মানে চাষ নয়, এটা আমাদের ব্যবসা। আমাদের এই যে এত কোটি কোটি টাকার সম্পত্তি, তার উপর এত লাখ লাখ টাকা ইনভেস্ট করে চাষ, এটা আমরা ব্যবসা নয়, আমাদের 2-1 টাকার জিনিস। তো এই ব্যবসাটা আমরা যদি দৃষ্টিভঙ্গিটা খালি একটু অন্যরকম করি, যে চাষ থেকে ব্যবসা, ব্যাস আমরা ব্যবসার লস খাবো না, হ্যাঁ কি না? আমরা সবাই সেটাই ভাবি। কমেন্টে জানাবেন আপনারা যে আমার সাথে কি একমত। আপনারা যদি দৃষ্টিভঙ্গিটা পাল্টান, দেখবেন আপনাদেরও সমস্ত রকম নজর খুলে যাবে, পুরো অন্যরকম হয়ে যাবে। চাষ ছেড়ে ব্যবসা ভাবলেই কিন্তু জিনিসটা পুরো আলাদা দাদা। বারবার আপনাদেরকে অনুরোধ করছি, একটুখানি দৃষ্টিভঙ্গি পাল্টে দেখুন, তারপর দেখুন আমাদের কথা শুনে যে হয় কি না হয়। তো দেখতেই পাচ্ছেন, এই যে দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আপনারা চাষ করেন, আমি আপনাকে আশ্বস্ত করছি, আপনাদের সকলকে, সমস্ত কৃষক ভাইদের, যে আপনাদের উন্নতির দায়িত্ব আমার কাঁধে আমি নেব। তার জন্য যে কোনো শিডিউল স্প্রে, যে কোনো ভালো বীজ, সেটা জায়গা হিসেবে, সিজন হিসেবে সেটা আমরা রেকমেন্ড করে দেবো। আপনারা প্রথম বছর দরকার পড়ে ট্রায়াল হিসেবে করবেন। ব্যবসা করতে গেলে এটাই, পুরোপুরি বিশ্বাস করবেন না কারোর উপর, সেটা আমি হই যেই হোক। আমাদের কথা শুনে আপনারা এটুকুনি করে দেখুন, আশা করছি উপকৃত হবেন। ফার্স্ট বছর যেগুলো বলবো সেগুলো ট্রায়াল হিসেবে 5 কাঠা করুন। 1 বিঘে করতেন, 5 কাঠা করার পর আপনি সমস্ত কিছু কিন্তু নথিবদ্ধ করতে হবে। ব্যবসার মেন যেটা কাজ সেটা হচ্ছে আপনাকে নজর দিতে হবে এবং নথিবদ্ধ করতে হবে। সমস্ত জিনিস নথিভুক্ত করে রাখতে হবে। সেটা কোনো স্প্রে দিন, শিডিউল স্প্রে হোক বা কোনো খরচা হোক, কোনো যে কোনো কিছু বিষয়, সেটা হিসাবপত্র থেকে শুরু করে স্প্রে সব কিছু, এভরিথিং। তাতে করে আপনার সুবিধা কী হবে, ব্যবসায় আপনার কোথায় খরচা বাড়ছে, কোথায় খরচা কমছে, সেটা আপনি বুঝতে পারবেন, যেটা পরের বছর ওটা আপডেট করতে পারবেন। 5 কাঠা জমি, কথা দিচ্ছি, 5 কাঠা জমি আপনি যদি একবার আপডেট করে নিতে পারেন, ওইটা খালি মাল্টিপ্লাই করে দিলেই 50 বিঘেটা করাও কোনো ব্যাপার না। আমি কথা দিচ্ছি, খালি ইনভেস্টমেন্টের প্ল্যানটা খালি একটু ঠিকঠাক বানিয়ে নেওয়া। 5 কাঠার যদি আপনারা শিখে যান, 50 বিঘেও করতে পারবেন, কোনো ব্যাপারই নয়। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, একটু সাহস করুন, আর ঈশ্বরের নাম নিয়ে আশীর্বাদ চেয়ে আপনারা ব্যবসাটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে চলুন। কারণ চাষ হচ্ছে কৃষিকাজ সবথেকে প্রাচীনতম পেশা ভারতবর্ষের, এবং এটা এমন একটা পেশা যেখানে কোনো ডুপ্লিসিটি হয় না, এটা আপনারা সকলেই জানেন। আপনি এমন কোনো বছর গেছে যে বছর ওষুধ না দিয়ে, সারখোল না দিয়ে, গাছকে না দেখে শুধু দানা বসিয়ে দিয়ে চলে গেলেন, ব্যাস চাষ হয়ে গেল? হবে না। ফসল হয়ে গেল, বিক্রি করে পয়সা এসে গেল? হবে না। ফাঁকিবাজি এইসব চাষে চলে না। চাষটা হচ্ছে পিওর একটা জিনিস, অল টাইম ক্রিয়েটিভিটি, নতুন নতুন আপডেট, নতুন নতুন চেঞ্জেস, ওয়েদারের সাথে, কীটপতঙ্গের সাথে, বিভিন্ন ফাঙ্গাসের সাথে সব সময় চলতে থাকবে। এইগুলো নিয়ে ভেঙে পড়ার কিচ্ছু নেই। তার জন্য আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের
কাছে অনেক ভালো ভালো সায়েন্টিস্ট আছে, আমাদের ভারত মায়ের অনেক ভালো ভালো ছেলে আছে যারা এইসব নিয়ে রিসার্চ করেই চলেছে অনবরত। তারাও আমাদের কৃষিদের উন্নতির কাজের জন্যই করছে, নাহলে তারাও পারতো যে অনেক টাকা মাইনে পাবে, তারা আমেরিকা, রাশিয়া, ফ্রান্স তারা চলে যেতে পারতো, কিন্তু যায় না। তারা আমাদের কথা ভেবেই যায়নি। তো যদি আমরা সেই জায়গাটা ঠিকঠাক ধরে না রাখি, তারা তাহলে করবে কাদের জন্য, এটাও আপনাদের ভাবতে হবে। তো আপনারা নির্দ্বিধায় নির্বিষয়ে চাষ করুন। একটা হ্যান্ডসাম চাষি হিসেবে পাঞ্জাবি চাষিদের মতো, পাঞ্জাবে যেরকম হয় সেরকম আপনারা করতে পারবেন, এটা কথা দিচ্ছি। একটা আর্থিক সুরক্ষাও পাবেন, সামাজিক সম্মানও পাবেন, এবং তার সাথে সাথে যে ব্যবসা করছেন, যে নিজস্ব জিনিস, তার যে একটা আলাদা মজা, সেটাও বুঝতে পারবেন। এই বলে আমি আপাতত এই ভিডিওটা শেষ করলাম। আসবো আবার নেক্সট ভিডিওয়ে। সময়ের খুবই অভাব, আপনারাও জানেন যারা চাষ করেন সকলেই যে কী ধরনের চাপ আমাদের থাকে। এটা ছাড়াও আমাদের আরও অন্য বিভিন্ন ব্যবসা আছে, তো সেই হিসেবে আমাদের খুবই অসুবিধায় পড়ে যেতে হয় ভিডিও করার জন্য। তো চেষ্টা করবো এরকম ন্যাচারাল ভিডিও করে ছাড়ার। কিছু যদি জানার থাকে বা কিছু যদি দেখার থাকে আরও, পোস্ট করবেন, কমেন্টে লিখবেন, আমরা অবশ্যই আপনাদের উত্তর দেবো এবং ভিডিও করে আরও দেখাবো। নমস্কার, রাখলাম।